গরমে বিদ্যুতের বিল বাড়ানোর আসল ভিলেন লুকিয়ে এখানেই। আপনার বাড়িতে ফ্রিজ কিভাবে ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে কারেন্টের বিলের বৃদ্ধি। রেফ্রিজারেটরের কারণেও বেশ কিছুটা বেশি বিলের ধাক্কা সইতে হয়, যা আপনি হয়তো এতদিন জানতেনই না। বাড়িতে সামান্য একটা ছোট্ট কাজ করে বিল কমান অনেকটা। কি এই এমন উপায় যেটা 99% লোকই জানেন না? জেনে নিন এই ভিডিও থেকে। আমরা অনেকেই নিয়মিত ফ্রিজ পরিষ্কার করি। ফ্রিজের দরজা, ভেতরের তাক, সবজি ট্রে কিংবা ফ্রিজারের অংশ পরিষ্কার করার ক্ষেত্রে বেশ যত্নও নিই। কিন্তু এত কিছুর পরেও ফ্রিজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রায়শই আমাদের নজর এড়িয়ে যায়। সেটি হলো ফ্রিজের পেছনের দিকে থাকা জালির মতো অংশ, যাকে কন্ডেন্সার কয়েল বলা হয়। ফ্রিজের সঠিক কার্যকারিতার পেছনে এই কন্ডেন্সার কয়েলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিজের ভেতরের তাপ বাইরে বের করে দিতে এবং ফ্রিজকে নিরবিচ্ছিন্নভাবে ঠান্ডা রাখতে এই অংশটি কাজ করে। কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করলে এর ওপর ধুলো, ময়লা, মাকড়সার জাল এবং অন্যান্য নানা ধরনের আবর্জনা জমতে পারে। যেহেতু এই অংশটি সাধারণত ফ্রিজের পেছনে থাকে, তাই তা সহজে চোখে পড়ে না এবং বেশিরভাগ মানুষই এটি পরিষ্কার করার কথা ভুলে যান। কিন্তু এই অবহেলার ফলেই সমস্যা শুরু হতে পারে। কন্ডেন্সার কয়েলের ওপর বেশি ময়লা জমে গেলে ফ্রিজকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয়। ফলে ফ্রিজের ঠান্ডা করার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। একই সঙ্গে বিদ্যুতের খরচও বেড়ে যায়, কারণ ফ্রিজকে প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে চলতে হয়। অনেক সময় ফ্রিজের আয়ু এর অনেক কারণে কমে যেতে পারে। তাই শুধু ফ্রিজের ভেতর নয়, পেছনের এই গুরুত্বপূর্ণ অংশটিও নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। কন্ডেন্সার কয়েল পরিষ্কার করার আগেই অবশ্যই ফ্রিজের প্লাগ খুলে নিতে হবে। এতে বিদ্যুতের শকের কোনো রকম ঝুঁকি থাকবে না। এরপর ফ্রিজটিকে দেয়াল থেকে একটু সরিয়ে পেছনের অংশটি ভালোভাবে দেখা যায় এমন জায়গায় আনুন। তারপর একটি শুকনো কাপড়, নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে জমে থাকা ধুলো এবং ময়লা পরিষ্কার করে ফেলুন। যদি ময়লা বেশি জমে থাকে, তাহলে ধীরে ধীরে সময় নিয়ে পরিষ্কার করুন, যাতে কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষজ্ঞদের মতে অন্তত 3 মাস থেকে 6 মাস অন্তর একবার এই অংশ পরিষ্কার করা উচিত। এতে ফ্রিজের কার্যক্ষমতা ভালো থাকে, বিদ্যুৎ কম খরচ হয় এবং যন্ত্রটিও দীর্ঘদিন ভালোভাবে কাজ করে। তাই পরের বার ফ্রিজ পরিষ্কার করার সময় শুধু ভেতরের অংশ নয়, পেছনের কন্ডেন্সার কয়েলটিও পরিষ্কার করতে ভুলবেন না। আর এই ছোট্ট অভ্যাস আপনার ফ্রিজকে আরো কার্যকর রাখবে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে।